নতুন কমিটির সকল সদস্যদের নিয়ে আবার কথা বলতেছি। আমরা এসেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সেটা সরকার বলছে, কিন্তু এদেশের মানুষ তো বলেনি যে কেউ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তারা তো প্রকাশ্যে বলেছে যে এই সরকার একদলীয় গণতান্ত্রিক সরকার। এখানে 7ই জানুয়ারি নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে, সেই প্রহসনের নির্বাচনে কোনো জনপ্রতিনিধি নির্বাচিত হয়নি। আওয়ামী লীগ সরকার ঢাকায় বসে কোন সিটে কাকে এমপি বানাবে সেই প্রতিনিধিগুলো আজকে এমপি বলে নিজেদের জাহির করছে, এবং সেই এমপিদের দ্বারা আজকে একটি জনপ্রতিনিধিত্ববিহীন সরকার গঠিত হয়েছে। কাজেই ষড়যন্ত্র করার প্রশ্ন আসছে কেন? সরকার ষড়যন্ত্রের কথা কেন বলছে? সরকার জনগণকে ভয় পায়, সেটাই কি কারণ? আজকে জনগণ যা বলেছে সেটা প্রকাশ্যে বলেছে, এখানে ষড়যন্ত্রের কোনো প্রশ্ন নেই। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য শত শত বছর ধরে আন্দোলন করেছে। তারা পরম পরাক্রমশালী মুঘল সাম্রাজ্যের অধীনতা পর্যন্ত বাংলাদেশের মানুষ স্বীকার করে নাই। তারা স্বাধীনতা প্রিয়, তারা স্বাধীনতার চেতনায় তারা চিরদিন তারা রাজপথে যে কোনো স্বৈরাচারী অত্যাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে। আমরা তো সে কথাই বলেছি, এখানে ষড়যন্ত্রের প্রশ্ন কেন আসবে? বাম ডান মধ্য সবাই তো প্রকাশ্যে বলছে যে এই সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। এখানে এদেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে। এদেশের বিচার বিভাগ দেখুন, এদেশের জাতীয় সংসদ দেখুন, এদেশের নির্বাচন ব্যবস্থা দেখুন, এদেশের সিভিল প্রশাসন দেখুন, এদেশের পুলিশ প্রশাসন দেখুন, এদেশের বিচার বিভাগ দেখুন। এখানে ষড়যন্ত্রের তো কোনো প্রশ্ন নেই। সরকার প্রকাশ্যে এই অপকর্মগুলো করে গিয়েছে। বাংলাদেশের 18 কোটি মানুষ ডান বাম মধ্য সবাই মিলে প্রকাশ্যে বলছে যে বাংলাদেশে এই অবস্থা চলতে পারে না।